দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ডক্টর ইউনূস এবং মোদির সাথে বৈঠকের পর অনেককেই দেখলাম যে এমন আবেগ প্রকাশ করতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, যে সামথিং হ্যাপেন, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের বিরোধ মিটে গেছে, এখন সুখে শান্তিতে বসবাস করতে থাকো সবাই, মানে ব্যাপারটা এরকম ছিল। কিন্তু আসলে কি সবকিছু মিটে গেছে নাকি নতুন ভাবে উৎপাত তৈরি হয়েছে, কোনটা? এখন আমরা দেখলাম ব্যাংককে ইউনূস মোদি যখন বৈঠক করেছেন, তখন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং আমাদের যে উপদেষ্টা বিশেষ দূত প্রধান উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তারাও দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছেন। এবং খলিলুর রহমান এর আগে আমেরিকার উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলেক্সের সাথেও কথা বলেছেন, এবং এইটা তিনি অজিতকে বলেছেন। অজিত এটাকে আবার বিশেষভাবে নিয়েছেন যে আমেরিকার বড় কর্তাদের সাথে কথা বললেই মানে সবাই মনে করে এদের চ্যানেল লবিং মানে দারুণ, ঠিক আছে, এদেরকে একটা গুরুত্ব দেয়। এবং খলিলুর রহমান হয়তো সেই জন্য এই জিনিসটা উল্লেখ করেছেন যে আলেক্সের সাথে আমার আলাপ হয়েছে। এখন অজিত সেই যে বৈঠক করেছিলেন খলিলুর রহমানের সাথে কথা বলেছিলেন, তখন তিনি যে বিষয়টা বেশি উল্লেখ করেছেন সেটা হলো সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশে। এখন খলিল এটার উত্তর দিয়েছিলেন, তিনি বলছিলেন যে 5 আগস্টের পর 5-7 দিন কোনো সরকারই ছিল না, এবং সেই সময় কিছু ঘটনা ঘটেছে, সংখ্যালঘু নির্যাতন ঘটনা ঘটেছে, মানে সেটার দায় তার না, তাদের সরকারের না, এটাই বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, তবে বলছেন যে অবস্থা বদলে গেছে, এখন আর সেই সময় নাই, সেই পরিস্থিতি নাই, অর্থাৎ সবকিছুই আন্ডার কন্ট্রোল। এখন এইভাবে অজিত দোভালকে তিনি একটা বুঝ দিয়েছেন। কিন্তু দেওয়ার পরও গতকাল বুধবার আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলতেছেন যে বাংলাদেশ ভারতের সবচেয়ে ভালো বন্ধু, মানে সবচেয়ে যদি কেউ বেশি মঙ্গল চেয়ে থাকে বাংলাদেশে সেটা হচ্ছে ভারত। ভারতের ডিএনএ এর মধ্যে বাংলাদেশ আছে, মানে তিনি বোঝাতে চাইছেন বাংলাদেশ আর ভারত মানে এটা রক্তের উত্তরাধিকারের মতো, মানে ডিএনএ এর মিল আছে, মানে এটা ফ্যামিলি। এখন বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আছে, এটাও তিনি স্বীকার করছেন। এবং তিনি বলছেন যে ভারত সব সময় চায় বাংলাদেশ যেহেতু তার বন্ধু, যে বাংলাদেশ সঠিক পথে যায়। এখন সঠিক পথে চলুক, এটার পিছনে আবার একটা কথা থেকে যায় যে এই কথা কেন বলছেন, তাহলে বাংলাদেশকে সঠিক পথে চলছে না। এবং তিনি গত বুধবার যেটা বলছেন যে উগ্রবাদীদের উত্থানে ভারত উদ্বিগ্ন। এখন সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তিনি আবার উত্থাপন করেন, এবং মোদি যে কথাটা বলছিলেন ইউনূসকে যে ভারতের সাথে কোনো ব্যক্তির বা দলের সম্পর্ক না, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মানুষে মানুষে, এটা খুবই ভালো কথা, সুন্দর কথা। এখন যখন ইউনূস হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উত্থাপন করলেন, এটা মোদির কাছে খুবই আনকমফোর্টেবল ছিল, কারণ ইউনূস সরকার জানে যে তারা ফেরত দিবে না এবং এটা তাদের জন্য আনকমফোর্টেবল, তারপরে তিনি উত্থাপন করেছেন। এখন এই মিটিং এর পর সবাই মনে করছিলেন যে পরিস্থিতি বদলে গেছে, দুই দেশ আবার বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা আবার দেখলাম যে গতকাল যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল ভারত। এখন কি বোঝা গেল তাতে? যে ভারত বাংলাদেশ সম্পর্ক অবশ্যই স্বাভাবিক হয়নি। এখন অজিত বলেন, জয়শঙ্কর বলেন, মোদি বলেন, সবার বক্তব্য কিন্তু একটা পয়েন্টে এসে থেমে গেছে, সেটা হলো সংখ্যালঘু নির্যাতন। এখন সংখ্যালঘু নির্যাতনের কথা আমি যেটা বলবো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না এটা বললেও অন্যায় হবে, হয়, আবার ভারতে হয়। সংখ্যালঘু পৃথিবীর সব দেশেই কম বেশি নির্যাতন হয়, এবং রাষ্ট্রের উচিত তাদেরকে নিরাপত্তা দেওয়া, এবং ভারতেও সংখ্যালঘু নির্যাতন হয়। তবে এই যে তিনজন নেতা মোদি, অজিত এবং জয়শঙ্কর, তাদের যে কথাগুলো ছিল সংখ্যালঘু, সেটা থেকে আরেকটা নতুন কথা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে ভারত দাবি করছে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে
এখন কথা হলো ভারত এটা কেন দাবি করছে, মানে বাংলাদেশের নির্বাচন নিয়ে সে তার উৎকণ্ঠা কেন? তার উৎকণ্ঠা এই জন্য, ভারত জানে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলে, সেটা যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী না হলেও প্রধান বিরোধী দল থাকবে, এটা 100% কনফার্ম। এবং আওয়ামী লীগের শক্ত অবস্থান মানেই ভারতের জন্য এটা কমফোর্টেবল জোন। তার সে মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় বা প্রধান বিরোধী দল থাকলে ওই দেশের সংখ্যালঘুরা অনেকটাই নিরাপদ থাকবে। বিরোধী দল থাকলেও তারা সরকারের উপর চাপ তৈরি করতে পারবে এই ইস্যুতে, এবং যদি সরকারে যায় তাহলে তার কোনো কথাই নেই। অর্থাৎ তাদের মতলব হচ্ছে এইটা, তারা সব সময় চায় যে বাংলাদেশের যে হিন্দু সংখ্যালঘু বিশেষ করে আছে তারা যাতে নিরাপদে থাকে, এটা হলো তার কনসার্ন। এবং তারা এটাও জানে যে সংখ্যালঘু যারা বাংলাদেশে আছে তাদের বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগ সাপোর্টার। তো এইসব ক্যালকুলেশন থেকে হয়তো তারা নির্বাচন ইস্যু এখন নিয়ে আসছে এবং বলছে যে দ্রুত নির্বাচন করে এখানে যাতে ফেয়ার একটা ইলেকশন করা হয়, এটা তাগাদা দিচ্ছে এখন তারা। অনেকটা তারা এখন বিএনপি হয়ে গেছে ভারত। তো যাই হোক, কত হলো যে সবাই সবার সুবিধা হচ্ছে, এবং এটা কোনো অন্যায় না। বাংলাদেশ যখন ভারতের সাথে ডিল করবে সে বাংলাদেশের লাভ খুঁজবে, ভারত যখন ডিল করবে সে তার লাভ কোথায় সে খুঁজবে। তো যাই হোক, একটা মিডিল পয়েন্টে এসে দুই দেশেই যাতে উপকৃত হয়, দুই দেশের গণতন্ত্র যাতে রক্ষা পায়, কারো উপর যাতে অবিচার না হয়, এই বিষয়গুলো মানে রাষ্ট্রের প্রধানদের বোঝা উচিত, ভাবা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।